রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবুর কাছে যাব, তবে তার আগে আরো একবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মানে কোর্টরুম গ্রাফিক্সের মাধ্যমে বা ব্রেকের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব এই যে শেখ শাহজাহান বেতাজ বাদশাহ, তাকে যে গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিটের ওপরেই শুধু স্থগিতাদেশ আবার করে জানাতে হলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে। কথা বলবো প্রতিনিধি শ্রমিক, আমাদের বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনার কি কোথাও মনে হচ্ছে না আপনারা রাজ্য পুলিশের ওপরে তীর দাগছিলেন? কোথাও কি মনে হচ্ছে না আজকে আদালতকে আবার বলতে হলো? তার মানে কোথাও ক্ল্যারিটির অভাব ছিল কিনা? ক্ল্যারিটির অভাব তো ছিলই। কে অস্বীকার করেছে? তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থাকে সামনে রেখে পুরো ব্যবস্থাকে রিডিকিউল করে দিয়ে, আদালতের অবমাননা করে, বিচারপতির বক্তব্যকে টুইস্ট করে, বিচার ব্যবস্থাকে ঢাল করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছিল। সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হয়েছিলেন, পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল? একের পর এক শাহজাহানের বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল, বিজেপি 3 জন কর্মী খুন, তার মধ্যে দেবদাস মন্ডলের দেহ আজ পর্যন্ত পাওয়া যায়নি, চোখে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হয়েছিল। কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? রিলিফ মেটেরিয়াল বিভিন্ন ঝড়ের সময় রামকৃষ্ণ মিশনের সম্পূর্ণ উধাও করে দিল তাদের রিলিফ মেটেরিয়াল, তাদের বিভিন্ন যন্ত্রপাতি বাজেয়াপ্ত করে নিল। কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? সরকারি অফিস ভাঙচুর করেছিল, কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? সরকারি বাস রুটকে বন্ধ করে দিয়ে অটো চালিয়েছিল, কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? বিভিন্ন সময় ম্যানগ্রোভকে ধ্বংস করে সেখানে ভেড়ি বানিয়েছে, কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? সরকারি ফাঁস জমিকে দখল করে ভেড়ি বানিয়েছে, স্কুলের খেলার মাঠে ভেড়ি বানিয়েছে, মানুষের শ্রমের মূল্য দেয়নি, মানুষের জীবন যৌবন জীবিকা সংগ্রহ লুট করেছে। পুলিশ কি করছিল? জ্যোতিপ্রিয় মল্লিক তো 2010 সালে শাহজাহানকে বলতেন বুদ্ধবাবুর ছেলে শাহজাহান, শাহজাহানের ফাঁসি চাই, বাবু মাস্টারের ফাঁসি চাই, মজিদ মাস্টারের ফাঁসি চাই, আর তাকে কোলে টেনে নিয়েছেন। আরে মানুষ তৃণমূলকে এখন একটা ফুটবল মনে তো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, পরিষ্কার করে গ্রেফতার করে দেখান। আরে এতদিন পর্যন্ত শাহজাহান তো পুলিশের কাস্টাডিতে আছে, নিজের রাজত্বে বিচরণ করছে, কারণ শাহজাহানই তৃণমূলই শাহজাহান। শাহজাহান একটা ভাবনা, শাহজাহান একটা কনসেপ্ট, শাহজাহান একটা এজেন্ডা। শাহজাহান কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়। তৃণমূল যে এজেন্ডা সেট করেছে সেখানে শাহজাহান ফিট করে। তাই নামে বেনামে, বিভিন্ন নামে বিভিন্ন দেশে এই শাহজাহানরাই কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ছড়িয়ে আছে। এরাই তৃণমূল, আর তৃণমূল এদের বাদ দিয়ে, এদের আশীর্বাদের বাদ দিয়ে তৃণমূল কোনো জায়গায় যেতে পারবে না। ধন্যবাদ। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু বলছেন, শ্রমিক বাবু বলছেন যে শাহজাহানই তৃণমূল, তৃণমূলই শাহজাহান। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কে শেখ শাহজাহান? আর বিজেপি বলছে কোর্ট তো বলল, এবার ধরে দেখান। আজকে কোর্ট বলেছে দীর্ঘদিন টালবাহানার পরে। সব থেকে বড় কথা, আজকের কোর্টের যে নির্দেশ বা নিজেদের অবস্থানকে যে কোর্ট পরিষ্কার ভাবে বুঝিয়েছেন, সেটার দরকার ছিল অন্তত মাস দেড়েক আগে। জানুয়ারি মাসের শুরুতে এই ঘটনার সূত্রপাত, এবং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বিষয়টি সামনে আনলেন তখনই তড়িঘড়ি কলকাতা হাইকোর্ট বললেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারে কোনো অসুবিধে নেই, এবং নিজেদের অবস্থান পরিষ্কার করলেন, এবং এই মামলাতে ইডি, সিবিআই ইত্যাদিকে এবং শাহজাহানকে সংযুক্ত করার নিদান দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই এতদিন ধরে ব্যাপারটা এইভাবে ধোঁয়াশার মধ্যে ঝুলে থাকলো কেন? এবং সেটা কি উদ্দেশ্য ছিল কোনোভাবে সন্দেশখালির ঘটনা যাতে মিটে না যায়, শান্তি যাতে না ফেরে, আগুন যাতে না নেভে? কারণ মোদি সাহেব নাকি বাংলায় আসবেন নির্বাচনী সভা করতে, ততদিন এটাকে জাগিয়ে রাখতে হবে, এমন কি কোনো অভিসন্ধি ছিল পেছনে? যে গত 1.5 মাস ধরে এইসব কিছু বললেন না হাইকোর্ট, আজকে অভিষেক বাবু পয়েন্ট আউট করার পরে, চোখে আঙুল দিয়ে দেখানোর পরে
আজকে তড়িঘড়ি কলকাতার হাইকোর্ট নিজেদের অবস্থান পরিষ্কার করলেন। বেশ। আর বিজেপির নেতা তিনি কাব্য করে বলছেন যে গ্রেপ্তার করে দেখান। এটা আগে কেন হয়নি? গ্রেপ্তার তো বারবার বলা হয়েছে। হাইকোর্ট কেন আটকে রেখেছিল হাত রাজ্য সরকারের, রাজ্য পুলিশের? আজকে সেই প্রশ্ন সামনে আসছে। ধন্যবাদ। এর মধ্যে কি অভিসন্ধি ছিল?